বার্সেলোনা নিডস টু গেট সিরিয়াস, কেননা লাস্ট ম্যাচের পারফরমেন্সের পর অনেক বড় একটা সমস্যার দেখা আমরা পেয়েছি, অ্যান্ড যেটা বার্সেলোনাকে আস্তে আস্তে কিল করে দিচ্ছে। হ্যাঁ, অন্যান্য যে ফুটবল ফ্যান আছে তারা বলতে পারে যে ভাই ড্রই তো করছে, এমন কি হয়েছে, ম্যাচও হারো নাই, খালি ড্র করছো, এতে এত পাগল হয়ে গেছো তোমরা। বাট জিনিসটা শুধু যে ড্র করা এমনটা না, লাইক বার্সার সেই ম্যাচের মধ্যে অনেক বড় বড় প্রবলেমগুলো আমরা দেখতে পেরেছি। আর যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ইগো প্রবলেম, যেটা নিয়ে হানসি ফ্লিকও কথা বলছে। অ্যান্ড আমরা শুধু যে এটা নর্মাল একটা বিষয় এরকমও না। হানসি ফ্লিক যখন বায়ার্নের কোচ ছিল, সে তার প্রথম সিজনে সেক্সটুপল জিতে, লাইক সিরিয়াসলি শুধুমাত্র পেপ গার্দিওলা জিততে পারছে, এরপরে হানসি ফ্লিক জিতছে, এরপর আর কেউ জিততে পারে নাই সেক্সটুপল। ইভেন লুইস এনরিকেও এই সিজনে জিততে পারে নাই, একটা ট্রফি ছুটে গেছিল। সো সেক্সটুপল জিতা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যেটা কোনো সহজ ব্যাপার না। তো সেক্সটুপল জেতার পর পরের সিজন বায়ার্ন অলমোস্ট ট্রফিলেস গেছে, শুধুমাত্র লিগটা জিতছে। অ্যান্ড বায়ার্ন লিগ জিতবে এটা নর্মাল একটা বিষয়, বায়ার্ন লিগ হারলে এটা অনেক বড় একটা বিষয় হয়েছে, কিন্তু বায়ার্ন লিগ জিতা একটা নর্মাল। সো শুধুমাত্র লিগটাই জিততে পারছিল হানসি ফ্লিকের সেকেন্ড সিজনে। অ্যান্ড বার্সেলোনাতেও সেম জিনিসটাই রিপিট হইতেছে। অ্যান্ড আমরা তো সেক্সটুপলও জিতি নেই ভাই, আমরা একটা ডোমেস্টিক ট্রেবল জিতছি। তারপর এই বার্সেলোনার একটা ডিজাস্টার পারফরমেন্স আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। কেননা ম্যাচকে ম্যাচ আমরা দেখছি বার্সেলোনার পারফরমেন্স ডাউনগ্রেড হইতেছে। প্রথম ম্যাচে আমরা দেখতেছিলাম অপোনেন্ট মাত্র 9 ম্যান লয়ে খেলতেছে, তারপরও বার্সেলোনা গোল করতে পারতেছিল না। সেকেন্ড ম্যাচে আমরা দেখলাম বার্সেলোনা লিডও পায় নাই, প্রথমে বার্সেলোনাকে কাম ব্যাক করতে হইতেছিল, এরকম একটা অবস্থা হয়ে গেছে। সো থার্ড ম্যাচের কথা তো কি বলবো, থার্ড ম্যাচ তো আমরা হারতে হারতে যে 1 পয়েন্ট পাইছি সেটাও ডিজার্ভ করি না, শুধুমাত্র জোয়ান গার্সিয়ার ফিনোমিনাল অসাম এলিয়ান পারফরমেন্সের জন্যই আমরা সেই 1 পয়েন্ট পাইছি, নাহলে ওইটাও পাইতাম না ভাই। অ্যান্ড হানসি ফ্লিক জিনিসটা বুঝতে পারছে, তাই সে সেই ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে বলছে ইগো কিল সাকসেস, ডাইরেক্ট কোট করে বলে দিছে। বাট ও ক্লিয়ার করে নাই ও কাকে বলছে, এই জিনিসটা অনেক কাহিনী হইতেছিল। অ্যান্ড আমরা যদি বার্সেলোনার ম্যাচের মধ্যেই খেয়াল করি তা আমরা অনেক কিছু দেখতে পারবো। লাইক ব্যালন ডিওরে এবারের অনেক কাহিনী হইতেছে, লাইক বার্সেলোনা ফ্যানরা ইয়ামালকে প্রমোট করতে হয় যে ইয়ামাল ডিজার্ভ করে, ওদিক দিয়ে রাফিনিয়া এত ভালো একটা পারফরমেন্স। যদি ইন্ডিভিজুয়াল স্ট্যাটসের কথা বলো তাহলে টপে আছে রাফিনিয়া, তারপর আমি ডেম্বেলেকে রাখবো। বাট তারপরও রাফিনিয়াকে আমরা টপ 5-এর মধ্যে দেখতেছি, লাইক 5 বা 6-এ আছে মনে হয় মেবি এরকম। তো বুঝতেই পারতেছো রাফিনিয়ার একটা সেলফিশনেস আয়া পড়ছে। আমরা লাস্ট ম্যাচের পেনাল্টির সময় দেখতে পারছিলাম যে রাফিনিয়া পেনাল্টি নিতে চাইছিল, বাট লামিন ইয়ামাল নিজে নিছে। অ্যান্ড পেনাল্টির পর ইয়ামালের সেলিব্রেশনের সময় রাফিনিয়ার রিয়াকশনটা দেখো। হ্যাঁ, সেলফিশনেস তাদের মধ্যে আসতেছে, তারা চায় ব্যালন ডি'র জেতার জন্য বেশি গোল করতে, বেশি ভালো পারফর্ম করতে। সো দোনোজনই চাইবে, ইয়ামালও চাইবে, যেহেতু এবার সে এত এক্সপোজার পেয়ে গেছে, সব বার্সা ফ্যানরা তার পিছে পাগল হয়ে গেছে। আমি না ভাই, আমি ইয়ামালের অত বড় ভক্ত না। আমি বার্সার মধ্যে শুধুমাত্র একজনই আমি অনেক পছন্দ করি, সে হচ্ছে পেদ্রি, দা পেদ্রি। হ্যাঁ, সেই হচ্ছে আমার মোস্ট ফেভারিট বার্সেলোনা প্লেয়ার রাইট নাও। অ্যান্ড ইয়ামালকে হ্যাঁ আমি এজ এ বার্সা ফ্যানই হিসাবেই ভালোবাসি, যেহেতু আমি একজন বার্সা ফ্যান, আমার প্লেয়ার একটা ভালো আছে, সো আমি সেই হিসাবে তাকে একটু প্রমোট করি বা তাকে নিয়ে কথা বলি, বাট তাকে নিয়ে গ্লেজিং করি না। সো মেনলি প্রবলেমটা হচ্ছে লামিন ইয়ামাল এবং রাফিনিয়া, এই দুজনকে নিয়ে, তাদের দুজনের ইগো এবং সেলফিশনেসের কারণে। অ্যান্ড হানসি ফ্লিক কথাটা কাইন্ড অফ ইয়ামালকেই বলছে। অ্যান্ড হানসি ফ্লিকের কথাটা যে আমরা একা মানতাছি বা শুধুমাত্র বার্সা ফ্যানরাই যে অ্যাকসেপ্ট করতেছে তা না, বার্সা প্লেয়ার মানে আমার মোস্ট ফেভারিট প্লেয়ার পেদ্রিও এটা এগ্রি করে যে ইগো কিল সাকসেস, হানসি ফ্লিক যেটা বলছে ঠিকই বলছে। বাট ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, যাকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে ইনডাইরেক্টলি বললেও বেশিরভাগ মানুষরাই জানে কথাটা ইয়ামালকে নিয়ে বলা হয়েছে, এবং ইয়ামাল এটা রিপ্লাইও দিছে। তার রিপ্লাই হচ্ছে যে হানসি ফ্লিক যা বলছে ওটা সত্য না, বিষয়টা ইগোর না, ম্যাচটা আমাদের হাতে ছিল না, যার কারণে আমরা জিতি নাই। ভাই ম্যাচটা আমাদের হাতে থাকবে না কেন? রায়ও এত বড় একটা কোনো টিম না যে তুমি ম্যাচ জিততে পারবে না, এত ভালো একটা টিম। রায়ো প্লেয়ার অনেকগুলোর নাম মানুষ জানেও না, ম্যাক্সিমাম প্লেয়ারের নাম মানুষ জানেই না। আর বার্সেলোনার কোন প্লেয়ারের নামটা মানুষ জানে না, এমন পারফরমেন্স ওয়ালা টিম রায়োর সাথে স্ট্রাগল করতেছে, রায়োর মতো একটা টিমের সাথে। তো এটা তোমাদের ম্যাচটা কিভাবে ভাই, ইজি একটা ম্যাচ তোমরা জিততে পারো না। হ্যাঁ, এই যে না করা, হানসি ফ্লিকের কথায় এগ্রি না করা, এটাই হচ্ছে ইয়ামালের সবচেয়ে বড় ইগোর প্রুফ। তো ইগো নিয়ে যে কথাটা বলছে হানসি ফ্লিক, এটা আমরা দেখতেই পাচ্ছি বার্সা প্লেয়ারগুলোর মধ্যে আছে। লাইক সর্বপ্রথমে আসবে এই লামিন ইয়ামালের কথা। হ্যাঁ, ওই বয়স কম রক্ত গরম কাইন্ড অফ এরকম একটা অবস্থা। সো ইয়ামাল যদি তার ইগো প্রবলেমটা ঠিক না করে, বার্সেলোনা অনেক স্ট্রাগল করতে যাচ্ছে আগামী ম্যাচগুলোতে। অ্যান্ড রাফিনিয়া যদি তার সেলফিশনেসটা ঠিক না করে, লাইক এই ম্যাচের মধ্যে আমরা দেখতেছিলাম ও নিজে গোল করা ট্রাই করতেছিল, যেখানে কিনা ওর পাস দেওয়ার দরকার ছিল, পাস দিলে বার্সেলোনা একটা ইজি গোল পেয়ে যেত, বাট ও পাস দেয় নাই, ও হচ্ছে নিজে গোল করতে চাচ্ছিল, লাইক সেলফিশনেস যাকে বলে। অ্যান্ড বার্সেলোনার অনেক প্লেয়ারগুলোর মধ্যে এখন প্রবলেম আসা শুরু করে দিছে। সবচেয়ে বড় প্রবলেম কইতে পারো ফারানের ফিনিশিং বা ড্যানি অলমোর ফিনিশিং।
লাইক ভাই খালি পোস্টের মধ্যে তারা গোল দিতে পারতেছে না, খালি পোস্টে। লাস্ট সিজনের পারফরমেন্স গেল কই ভাই? বার্সেলোনা রিয়েলি নিড টু সেটেল ভাই। এই যে ন্যাশনাল ব্রেক গেত আছে, এই ব্রেকের পর যাতে বার্সেলোনা আবার একটা কামব্যাক করতে পারে, এই 10 দিনের মধ্যে যাতে বার্সেলোনা নিজের ইগো প্রবলেমটা ঠিক করতে পারে, যার সেলফিশনেসটা ঠিক করে অ্যাজ এ টিম হিসাবে খেলতে পারে। লাইক অ্যাজ এ টিম হিসাবে যদি এই বার্সেলোনা না খেলে, লাস্ট ইয়ার যে আমরা 3টা কাপ জিতছি, এই ইয়ার একটা কাপও জিততে পারবো না। আমাদের পারফরমেন্স দিন দিন খালি ডাউনগ্রেড হইতেছে। সো আই এম ভেরি ওয়ারিড অ্যাবাউট মাই টিম ভাই। কেননা এই টিম নিয়ে এরকম পারফরমেন্স নিয়ে কখনো কোনো ট্রফি জেতার আশা আমরা করতে পারবোই। সো আই হোপ যে এই ইন্টারন্যাশনাল ব্রেকগুলোর মধ্যে সবাই সবার প্রবলেমগুলো বুঝতে পারবে, সবাই তাদের পারফরমেন্সটা আবার ফিরে আনতে পারবে নেক্সট ম্যাচগুলোতে। অ্যান্ড নেক্সট ম্যাচটা হয়তো বা বার্সেলোনার নিজের মাঠেই হবে, ক্যাম্প নুতে। অ্যান্ড তোমরা যদি চাও ক্যাম্প নু নিয়ে আমি একটা লেটেস্ট আপডেট ভিডিও বানাতে পারি, লাইক কোন সিটগুলো ইউজ করা হবে, ক্যাম্প নু কতটা আপডেটেড হয়েছে। সো সেটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাও। অ্যান্ড চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও, যদি আমি ভিডিও বানাই তোমরা পেয়ে যাবে ওই ভিডিও। অ্যান্ড যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পিস আউট।